गुड मर्निंग बंधुरा। तो आज के आबार एक नतून ब्लग निये तोमादेर चले आसलाम। आमार भिडियो जारा देखछो तादेर असंख्य असंख्य धन्यवाद। बड़ोदेर जानाई प्रणाम और छोटोदेर भालोबासा दिये भिडियोटा शुरू करलाम। और सकालबेला देखो रान्ना बान्ना प्राय शाशुड़िमा अनेकटाई कमप्लीट करे रेखे दियेछे। एखाने मेथी शाक रयेछे आलू दिये और रयेछे उচ্ছে भाजा। सकालेर ब्रेकफास्टे रुटी और डिम खाबो, तो डिमटा करे निচ্ছি और एखाने रयेछे लोटे, तो लोटेटा करब। तो सकालबेला प्रांतिका एखन गान करছে, तो एकटू एखन बाजे प्राय 11:15। तो एखन सकाले खाबारटा खाচ্ছি। तो उठे गेছিলো, तो जेहेतु मासी दुदिन धरे আসছে না, तो সেই কাঁথাগুলো ধুতে হচ্ছে। তো এই করতে করতে টাইম চলে গেছে। আর সকালে এই রান্না হয়েছে, তো একটু পরে করব হচ্ছে লোটে। তো লোটে মাছ খাবো। তো সাথে থাকো, তাহলে খেয়ে নিই সকালে ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট করে করতে শুরু করে দিলাম রান্না। তো রান্না এখন করব হচ্ছে লোটে। তো এই যে লোটেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে রসুন আর আদাটা আছে, আর এখানে দেখো পেঁয়াজটা সেটা পেস্ট করে নিয়েছি, যে তাড়াতাড়ি হয়ে যায়। খুব মানে একটু জোরে আঁচ দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, তো কখন পুচকু উঠে যাবে, তো তাড়াতাড়ি এর জন্য রান্না বান্না করে নিচ্ছি। এদিকে আমি লোটেটা বসিয়ে দিয়েছি। দেখো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটাতে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু ছোটো হাঁড়িতে বসিয়েছি, আজকে খাবার কেউ নেই, হচ্ছে আমি, শাশুড়িমা আর প্রান্তিকা। তো পাশের বাড়ির নেমন্তন্ন রয়েছে, সেখানে শ্বশুরমশাই যাবে মনসা পুজো। তো প্রান্তিকাকে বলেছি যাওয়ার জন্য, তো যাবে না। আর হাজব্যান্ডের আজকে অফিসে আছে প্রোগ্রাম, তো হাজব্যান্ড আজকে ওখানেই খাওয়া দাওয়া করবে। তো তিনজনের জন্য রান্নাবান্না করছি। আর এইদিকে দেখো লোটেটা আমার মশলাটা কষানো হয়ে গেছে। কষিয়ে আমি লোটে মাছগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে। এরপরে জোরে আঁচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। লোটে মাছ খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আর ধনেপাতাটা নেই, ধনেপাতা দিলে আরও একটু টেস্টটা ভালো হতো। তো দেখো লোটেটা আমার প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু আস্তে আঁচ দিয়ে শুকিয়ে নেব। তো পুচকু তো এখনও ঘুমোচ্ছে, আর বাবাকে পাশে বসিয়ে রেখে দিয়ে এসেছি। তো তুমি বসো, বাবাকে বলেছি তুমি বসো, আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আর একটাতে ভাত তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা একটু মুছে গ্যাসটা তো কমপ্লিট, এবার স্নান করতে যাব। হয়ে গেছে এখন সন্ধেবেলা। তো সন্ধেবেলা এখন টিফিন কি খাবে, তো ভুট্টা আনা হয়েছিল, তো বললো ভুট্টাটা পোড়াও। তো এখন ভুট্টা পোড়া করব। তো মাঝে নিয়ে এসেছিলো ভুট্টাগুলো, দানাগুলো ছোট ছোট ছিল। এই ভুট্টাগুলো দেখো দানাগুলো কি সুন্দর মোটা মোটা। তো এই ভুট্টাটা তৈরি করে নেব। আর পুচকু ঘুমাচ্ছে, তো বাবা পাশে বসে আছে, আর হাজব্যান্ডও রয়েছে, আর শাশুড়ি মাও রয়েছে পাশে, তো আছে। আর আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে চা টা সব খাওয়া হয়ে গেছে। তো এখন ভুট্টা পোড়া করছি। তো শ্বশুরমশাই তো খেতে পারেন না, যেহেতু দাঁত নেই, তো 4 জনের জন্য করছি আমরা। পুচকু উঠে গেছিলো, তো মাঝে তো ঘুম পাড়িয়ে দিয়ে আবার দিয়ে এসেছি। তো হাজব্যান্ড সবাই রয়েছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে, আবার চলে এসেছি। তো রান্নাঘরে ভুট্টাটা পোড়াচ্ছি। তোমাদের কার কার ভুট্টা খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর হাজব্যান্ড তো সকালে তোমাদের দেখিয়েছিলাম যে আগের দিন যে সর্ষে ফুল নিয়ে এসেছিলো, তো সেগুলো এখন একটু বেজে কুটে নেব, একটু বড়া তৈরি করব। এই ফুলগুলো কী বলতো, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, মানে লাস্টের দিকে এই সময়, তো পাতাগুলো থাকলে না খেতে ভালো লাগে বাটা, আর শুধু ফুলগুলো না কেমন, তার জন্য ভালো। প্রান্তিকা দেখো আমাকে হেল্প করতে চলে এসেছে, বলছে মা আমিও হেল্প করে দিচ্ছি। তো ফুলগুলো ওকেও বাচ্ছে। তো এর মধ্যে আবার পুচকু উঠে গেছে, তো আমি কয়েকটা মানে বেছে আবার চলে গেছি পুচকুকে খাওয়াতে। তো প্রান্তিকা বললো মা তুমি যাও, আমি বেছে নিচ্ছি। তো দেখো প্রান্তিকা প্রায় টোটালি বাছা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই কয়েকটা আছে। সর্ষের ফুলের বড়া কোনোদিন করা হয়নি। সর্ষের ফুল বাটাটাই মানে মেনলি বেশি খাওয়া হয়েছে, যত শীত গেছে শীতের মধ্যে সর্ষের ফুল বাটাটাই বেশি খাওয়া হয়েছে। সর্ষের ফুলের বড়াটা এখনও পর্যন্ত কোনোদিন খাইনি। তো ইউটিউবে দেখলাম সর্ষের ফুলের বড়া করছে, তো বড়াটা তৈরি করবো। আর পুচকু সোনা আবারও উঠে গেছে, তো ওর পাপা ওকে নিয়ে এখন ঘুরে ঘুরে করছে। তো ও একটু ঘুরতে থাকুক, তো ততক্ষণ আমি বড়াটা তৈরি করে নিই। আর এদিকে দেখো প্রান্তিকার কাজ, ও হচ্ছে ও নিজে সব করবে। আমি এদিকে যাচ্ছি, তো ওদিকে বলছে আমি ধুয়ে দিচ্ছি মা। তো ও তো ছোটো মানুষ ধুতে পারে না ওইভাবে। তো আমি বললাম ওইভাবে ধুলে হয় না, তো এইভাবে নিয়ে ভালো করে একটু জল বেশি দিয়ে ধুতে হবে। তো সেভাবে ধুয়ে দিলাম। আর এই দেখো আমার বড়ার সব কিছু কমপ্লিট। এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি, নুন, হলুদ, একটু লঙ্কা দিয়েছি, আর হালকা পরিমাণে একটু চিনি দিয়েছি। আর আমার বড়া কমপ্লিট হয়ে গেছে, সর্ষে ফুলের বড়া।
তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর পাশে থেকো, ভালো থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই রয়েছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। টাটা।